মতো মহান বৈষ্ণবদের সঙ্গ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তো আপনাদের শ্রীচরণে আমি আমার দণ্ডবাদ নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ প্রতারং পাবনে বৈষ্ণবী কৃপা করে সকলে আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন। আর অ্যাকচুয়ালি বলছে গুণকীর্তন কে করতে পারে, কার যোগ্যতা আছে গুণকীর্তন করা? যার ভিতরে সম্পূর্ণ গুণান্বিত যিনি, তিনি একমাত্র আর একজনের গুণকীর্তন করতে পারেন। আমি কিছু উদাহরণ দেব শুরুতে আপনাদেরকে, যে দেখবেন কে কাকে গুণকীর্তন করে। যে যাকে ভালোবাসে, ভালোবাসার ব্যক্তি, তাই না? আর বিশেষ করে আমরা যদি জড়জগতের দিকে তাকাই, দেখবেন আমাদের প্রতি তাদের মাৎসর্য একটা ভাব থাকে। আর একটা ভক্ত আর একটা ভক্তের প্রতি ভালোবাসার একটি ভাব বহির্প্রকাশ থাকে। এটার উদাহরণ কি? আপনারা যদি দেখেন, আপনার বাড়িতে যদি একতলা বিল্ডিং হয়, যদি আপনার পাশের ঘরের লোকের যদি একতলা বাহার যদি সোনের ঘর থাকে, তাহলে আপনি কিছুটা বুঝতে পারবেন, ঠিক আছে? তো ওই ব্যক্তি কখনোই আপনার প্রশংসা করবে না। যদি আপনার ছেলেটা খুব ভালো একটা স্টুডেন্ট হয়, তার ছেলের থেকে যদি আপনার ছেলে একটু ভালো রেজাল্ট করে, দেখছি, কৃতজ্ঞতা স্বীকার করবে না। সে বলবে কি, মনে হয় কোন এক ভালো একটা ছেলের সাথে বসে দেখে দেখে লেখা পাশ করে গেছে। কিন্তু কখনো স্বীকার করবে না যে ওর ছেলেটা আসলে ভালো পড়াশোনা করেছে, এই কথাটা স্বীকার করবে না। এই জিনিসটা কারা স্বীকার করে জানেন? একমাত্র এই ভক্ত সঙ্গে, ভক্তদের মাঝে এটা পাবেন, অন্য কোথাও সেটা পাবেন না। তাই শিলা প্রভুপাদ শ্রী ভাগবতমে শ্রীমদ্ গীতায় বলেছেন, উদাহরণে বলেছে যে অতি দুরাচারী ব্যক্তিকেও তুমি ভক্ত বলে জানবে। আর ভক্তদের কি কথা, যারা চারটা নিয়ম পরিপূর্ণভাবে ফলো করে, বিশেষ করে আর কিছু করুক বা না করুক, অন্তত পক্ষে চারটা নিয়ম যে ভালোভাবে ফলো করে, বিশেষ করে সেই জড়জগতের কোনো পাপ কার্যের সাথে লিপ্ত থাকে না, তো তার আর কি কথা। তো যাই হোক, তো আসলে আমি ওরকম যোগ্য নই। এটা প্রভুদেরই, ওনাদের হৃদয়ের যে একটি পূর্ণতা, ভালোবাসা, সেটার একটি বহির্প্রকাশ। তো সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন। তো আমরা প্রথমে রাধা মাধব কীর্তন করব, তারপরে আমরা একটু আলোচনা চলে যাবো। হরে কৃষ্ণ, হরি বল। আমার লাগবো না। জয় শিলা প্রভুপাদ কি জয়। রাধা জয়, রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় কপি জনবল্লভ জয় গিরিবরধারী। জয় গিরিবরধারী।
যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন ব্রজজনরঞ্জন
जय जय श्री श्री राधा माधव भगवान की जय। जय जय श्री श्री अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। जगत गुरु शीला प्रभुपाद की जय। जय निताई निताई गौर सीतानाथ प्रेमानंदे। हरे कृष्ण हरि बोल। तो আমরা রাধা মাধব কীর্তন করলাম, এরপরে মঙ্গল আরচন করব। বলছে যাতে সমস্ত জীবের মঙ্গল হয়, সেটা আমরা এখন সকলে একসাথে সম্মিলিত হয়ে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মৃলিতং येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं तदामहायं ददाति शपथोऽन्तिकं। वन्देऽहं श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनान्वितं तं सजीवं सवेदूतं साधुतं परिजनासहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वमनुसुते देवी नमामि। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्रा जगन्नाथाय ते नमो नमः। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो यं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी अचतो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री श्री राधा माधव की जय। श्रीमद् भागवतम अमल पुराण की जय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भवद्वेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तमं श्लोके भक्तिर्भवति नश्यति। मुखं करोति वाचनं पङ्गुं लङ्घयातं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनताविजय परमानन्द माधवीश्च चैतन्य कृष्ण। हरि बोल। हरे कृष्ण हरे कृष्ण हरि बोल। जय শিলা প্রভুপাদ কি। আপনারা সবাই ভালো আছেন? হরি বল। আপনাদের আশীর্বাদ। তো
বর্তমানে কি মাস চলতেছে? দামোদর মাস প্রায় শেষ, আর মাত্র একটি দিন আছে। তাহলে আমরা আবার এই দামোদর মাসটি ফিরে পাবো একটি বছর পরে। তার মধ্যেও এই দামোদর মাসের শেষ 5টি দিন একটি বিশেষ বিশেষ দিন। সেটা কি দিন? ভীষ্ম পঞ্চক। এটা কিন্তু আরো মহিমান্বিত, দামোদর মাসের থেকেও আরো বেশি মহিমান্বিত। তো আমাকে মন্দির কর্তৃপক্ষ আদেশ করেছে যে ভীষ্ম পঞ্চক সম্বন্ধে আলোচনা করার জন্য, এবং পাশাপাশি আমি তাদের কাছে অনুরোধ করেছিলাম যে পাশাপাশি আমি দামোদর লীলাটা একটু বলার চেষ্টা করব। কারণ যেহেতু ভগবানের এত লীলা, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ লীলা হচ্ছে এই দামবদ্ধ লীলা এবং জমার্জুন লীলা। সেই দুইটা বিষয় নিয়ে একটু ছোট্ট করে ছোট পরিসরে আলোচনা। তো সকলেই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের আশীর্বাদ প্রাপ্ত হয়ে এই ভগবানের সেই বাণী শুধুমাত্র প্রচার করে বা শুধুমাত্র রিডিং করে যেতে পারি। আমাকে এই কৃপা প্রার্থনা, আশীর্বাদ আপনারা সকলেই করবেন। তো ভগবান বলছেন, কি বলছেন? যে আমার ভক্ত হও। কি বলছে? মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কার মামেবেশাসী মামেবেশাসে শতান্ত প্রিয়জনে প্রেহসিনী। আমি ভুলে যাচ্ছি, ভয় করছে আমার আসলে। তো ভগবান বলছেন কি, গীতাতে বলছেন, কি বলছেন? যে আমার ভক্ত হও। ভগবানের ভক্ত হতে বলছে ভগবান। তো তাই কি বলছে? যে ভগবানের পূজা করো, ভগবানের কথা বলো। যে ব্যক্তি ভগবানের পূজা করে, ভগবানের কথা মান্য করে চলেন, সেই ব্যক্তি ভগবানের কাছে খুব প্রিয়। ভগবান সেটা প্রতিজ্ঞা করেছেন। তাই ভক্তদের প্রসঙ্গে ভগবান আরেকটি শ্লোক বলেছেন, 10ম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে কারা ভগবানের ভক্ত? তারা হচ্ছে কি? মদগত চিত্তা মদগত প্রাণা বুধায়ন্ত পরস্পরম কথায়ন্তচ্চ মাম নিত্যম রুষ্যন্তিচ্চ রমন্তিচ্চ। কি বলছেন? যারা ভগবানের ভক্ত তারা কি করেন? সর্বদাই ভগবানের কথা আলোচনা করেন। একে অপরের সাথে যখন কথা বলেন তখন তারা কি করেন? শুধু ভগবানের কথাই আলোচনা করেন, এবং সেটা আলোচনা করে তারা কি করেন? পরম শান্তি লাভ করেন, পরম আনন্দ পান। হ্যাঁ, এবং আর একজনের কাছে সে কথাটি বলেও তিনি আরো বেশি আনন্দ, পরম আনন্দ ভোগ করেন। এরকমই বলেছেন। তো সেই প্রসঙ্গে আমরা বলবো, আজকে কোথায় বসেছি? আমরা সবাই একসাথে এই ভগবত ধামে এসে বসেছি। এখানে আমরা কি করব? ভগবানের কথা আলোচনা করব। যেহেতু আমরা একে অপরের সাথে কি করব? এখন ভগবানের কথা আলোচনা করব। আর ভগবান বলছেন যে ভগবান কোথায় থাকেন না? যোগীর হৃদয়ে থাকেন না। ভগবান কোথায় থাকেন? ভগবান ভক্তের হৃদয়ে থাকেন, এবং যেখানে ভগবানের কথা আলোচনা হয় সেখানে ভগবান স্বয়ং উপস্থিত থাকেন। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, কার কার বিশ্বাস হয় যে এখানে ভগবান আছেন? তো এই যে ভগবানের কথা, আমরা একটি শ্লোক বন্ধনায় আমরা একটি শ্লোক পড়েছি। কি পড়েছি? নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া। বলছে আমরা যে এই যে শ্লোকটা বন্ধনা করি, এখানে বলছে যে যারা নিত্য মানে প্রতিদিন যারা ভাগবত শ্রবণ করেন, পাঠ করেন এবং শুদ্ধ বৈষ্ণবদের সেবা করেন, তারা কি বলছেন? তাদের হৃদয়ে যে কুলসতা সমস্ত বিদৃত হয়ে তারা কি করেন? উত্তম শ্লোক। উত্তম শ্লোক কাকে বলা হয়েছে? ভগবানকে বলা হয়েছে। সেই ভগবানকে তারা লাভ করতে পারেন। তো আমরা সেই প্রসঙ্গেই ভাগবতম থেকে একটু আলোচনা করব। সেটা হচ্ছে ভগবানের
দাম্পত্য লীলা এবং যমর্জ লীলা। বলছে কৃষ্ণেরও যতক লীলা, তার মধ্যে নরলীলা, নরলীলা নরবপু তাহারও স্বরূপ। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। বলছে ভগবান কৃষ্ণ, আচ্ছা ভগবান যে কৃষ্ণ, এটা কে কে মানেন? অন্তরে কে কে বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করে, তাই না? তাহলে ভগবান যে লীলাটা করেছেন সেটা কোনো সাধারণ জিনিস নয়। ভগবান হচ্ছেন কি? 1 নম্বর শ্লোকে বলছেন নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম। তিনি হচ্ছেন কি? সচ্চিদ এবং আনন্দ। তো ভগবানের যে লীলা, তার মধ্যে নরলীলা নরবপু হয় তাহারও স্বরূপ। তো ভগবান যত লীলা করেছেন আমরা দেখতে পাই ভগবানের অনেক লীলা আছে। আপনারা যদি শ্রীমদ্ ভাগবতমের 2য় স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়, 7ম অধ্যায় না প্রভু, দেখছেন ওনারা বৃন্দ অধ্যয়ন করেন, তো 7ম অধ্যায় যদি কেউ অধ্যয়ন করেন তাহলে ভগবানের সেই সমস্ত লীলার বর্ণনা সেখানে দেওয়া আছে। ভগবান বিভিন্ন যুগে বিভিন্ন রূপ ধরে, কখনো বরাহ রূপ, কখনো মৎস্য রূপ, হ্যাঁ, ধরে ভগবান এই জড়জগতে এই ভুবনে আবির্ভূত হতেন। তার মধ্যে যতগুলো লীলা ভগবান করেছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ভগবানের নররূপ। যেটা কোনটা? এই দ্বিভুজ শ্যাম সুন্দর মুরারি যে ভগবানের রূপ, যেটা ভগবান দাপর যুগে করেছিলেন। তো তার মধ্যেও ভগবান কি করেছেন? তার বাল্যকাল থেকে আমরা দেখতে পাই ভগবান বিভিন্ন অসুর বধ করা লীলায় মত্ত ছিলেন। হ্যাঁ, যেমন কৃষ্ণ কি করেছেন? তার বয়স যখন 3 মাস তখন তাকে মারতে কে এসেছিল? হ্যাঁ, কে এসেছিল? পুতনা। আচ্ছা, পুতনা এসেছিল। আর 3 বছর শুরু এসেছিল 3 মাস। তো এরকম অনেক লীলা আছে। তার মধ্যে বলা হয়েছে যে ভগবানের দাম্পত্য লীলা এবং যমার্জুন উদ্ধার লীলা, এই দুটো হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। তো আমরা এখন একটু দাম্পত্য লীলা, ভগবানের দামোদর লীলা, যে দামোদর মাসটা এখন চলতেছে, যেটাকে বলা হয় কার্তিক ব্রত, বা কার্তিক মাসে যে ব্রতটা সেটা হচ্ছে দামোদর ব্রত বা দামোদর মাস। তো বলছে ভগবান যে এই দামোদর অষ্টকমের 8টি শ্লোক, কয়টি শ্লোক? 8টি শ্লোক। এটা কে লিখেছেন? সত্যব্রত মুনি লিপিবদ্ধ করে গেছেন। তো এই 8টি শ্লোকের মধ্যে 3 নম্বর শ্লোকে বলেছে ইতি দীক্ষ সলীলা, মানে ভগবানের যে লীলা, অনেক লীলা ভগবানের। হ্যাঁ, ভগবান অনেক লীলা করেছেন। কার সাথে? মা যশোদার সাথে। যেমন কৃষ্ণ ছোটবেলায় দেখা যেত কি করতেন উনি? বৃন্দাবনে উনি বিভিন্ন ঘরে ঘরে গিয়ে কি করতেন? ননি বা মাখন চুরি করে খেতেন। এবং যখন কৃষ্ণ যখন কি করতেন? বিভিন্ন গোপীদের ঘরে গিয়ে মাখন চুরি করে খেতেন, গোপিকারা কৃষ্ণকে তিরস্কার করতেন। বা কোনো কোনো ঘরে গিয়ে যদি কৃষ্ণ মাখন না পেত, বা সেই ঘরের স্বামী বা প্রভু তাদেরকে রাগান্বিত করে দিতেন। কিভাবে? তার ঘুমের শিশুটাকে চিমটি কেটে তিনি উঠিয়ে চলে আসতেন, আর ঘরের যে প্রভু পিতা সে রাগান্বিত হয়ে যেতেন কৃষ্ণের প্রতি। এভাবে কৃষ্ণ কি করেছেন? বিভিন্ন লীলা করেছেন আনন্দ প্রদান করার জন্য ব্রজবাসীদেরকে। তো এরকম কৃষ্ণ বারবার গোপিকাদের ঘরে গিয়ে গোপীদেরকে জ্বালাতন করত, আর গোপিকারা কি করত? মা যশোদার কাছে এসে নালিশ জানাতো। আর মা যশোদা কি করতো জানেন? যে না না, এটা সম্ভবই না, আমার ছেলে এত ভালো,
আমার ছেলের মতো তো ভালো ছেলে আর দুনিয়াতে হয়। আমার ছেলে এই কাজ করতে পারে না। মা যশোদা কোনোভাবে সেটা বিশ্বাস যেতেন না বা মানতেন না। মা যশোদা বলতেন, এই যে দেখো আমার কানাই আমার ঘরের ভিতরে বসে আছে, আর আমার ঘরে এত সুন্দর সুন্দর মাখন থাকতে, নবনীত থাকতে, তোমাদের ঘরে কেন আমার ছেলে যাবে না? এটা আমি মানি না। তখন গোপিকারা ভাবতো যে কি বাবা, যেমন মা তার তেমন ছেলে, এরকম বলে তারা যশোদা মায়ের প্রতি রাগান্বিত হয়ে চলে যেতেন। তো এরকম কুরমার সময় বিচার আসতেছে আসতেছে একদা গোপিকারা কৃষ্ণকে কি করেছে, যে কৃষ্ণ দাঁড়াও এবার তোমাকে মজা দেখাবো। একদা কৃষ্ণ কি করেছেন, এক গোপীর ঘরে মাখন চুরি করতে গিয়েছেন, আর গোপিকারা তারা ইচ্ছাকৃত ভাবে আরো সুন্দর সুন্দর মাখন সাজিয়ে রেখে তিনি কি করেছেন, তারা এক পাশে গিয়ে ঘরের আড়ালে, দরজার আড়ালে লুকিয়ে রয়েছেন, যে কখন কৃষ্ণ আসবে আর কৃষ্ণকে ধরবে। এবার ধরে সোজা কোথায় নিয়ে যাবে, মা যশোদার কাছে। যদি আপনারা কথা না বলেন আমি কি করে বুঝবো যে আপনি আমার কথা শুনতেছেন? তো এবার কি করেছে গোপীটার নাম আমি ভুলে গেছি, দেখো তো আমার অনেক ভয় পাচ্ছি। তো প্রভু বলেছেন প্রভাপতি, না প্রভাবতী। তো সেই গোপী প্রমিলা, ইয়েস প্রভুর কথা কারেক্ট, প্রমিলা, প্রভাবতী না প্রমিলা, কারেক্ট প্রভুর কথা। তো প্রমিলা নামে এক গোপী ছিলেন, তিনি কি করেছেন, কৃষ্ণকে আড়ালে লুকিয়ে থেকে কৃষ্ণ যখন মাখন খেতে, ওই নবনীত মাখন খাওয়ার জন্য গেছেন, কৃষ্ণকে খপ করে বাম হাত ধরে ফেলেছেন। গোপী ধরে ফেলেছেন এরকম ভাবে, বলছে কৃষ্ণ এবার দেখি মা যশোদা কি করে আমার কথা বিশ্বাস না যায়। তো কৃষ্ণ গোপিকার কাছে বারবার প্রার্থনা করছে, প্লিজ দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে মায়ের কাছে নিয়ে যেও না, আমাকে যদি মার কাছে নিয়ে যাও মা আমাকে কি করবে, বকবে, প্লিজ দয়া করে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি কখনো, আর কথা দিচ্ছি তোমাদের ঘরে আর কখনো আমি ননি চুরি করতে আসবো না। এবার গোপিকারা কোনো মতেই কারো কথা মানছে না। এবার কৃষ্ণকে সোজা ধরে ঝপ করে ধরে নিয়ে মা যশোদার কাছে চলে গিয়েছে। এবার মা যশোদার কাছে যখন নিয়ে গিয়েছে, মা যশোদা দেখে তো হাসতে শুরু করেছে, আর এদিকে গোপিকারা ভাবছে কি ব্যাপার, ওর ছেলে চুরি করলো, ওর ছেলেকে আমি ধরে নিয়ে আসলাম, কোথায় ওর দুঃখ হবে তা না, ওকে হাসি পাচ্ছে, কারণটা কি? তখন বলছে মা যশোদা মাইয়া, দেখো দেখো তুমি তো আমাদের কথা বিশ্বাস না, দেখো তোমার ছেলে কি কাণ্ড ঘটেছে। কয় আমার দেখার প্রয়োজন নাই, তোরাই ভালো করে দেখ ওকে। তখন চেয়ে দেখে যে কৃষ্ণ নয়, এটা তার নিজের ছেলে। তো এরকম অনেক লীলা আছে ভগবানের, অনেক লীলা, ভগবান গোপীদের সাথে অনেক লীলা করেছেন এরকম ভাবে, অনেক অসংখ্য লীলা। তো এরকম যখন প্রতিনিয়ত কৃষ্ণকে এরকম জ্বালাতন করে, তখন কৃষ্ণ বলছে যে তোমরা যদি পুনরায় আমাকে আবার ধরে আনো, এবার তোমাদের ছেলে সেরেছি, পরের বার কিন্তু তোমার তোমার পতির রূপ সাজবো, বুঝবা তখন মজাটা কি, সাবধান। তো এরকম ভাবে যখন গোপীদের সাথে ভগবান লীলা করতেন, আর মা যশোদা একদা চিন্তা করলেন যে গোপিকারা যেহেতু বারবার এরকম ভাবে আমার কাছে নালিশ করছে, হয়তো বা কথাটা সত্য। তো একদিন মা যশোদা এটার প্রমাণ পেলেন যে আসলেই কথাটা সত্যি। তো মা যশোদা ভাবলেন যে কৃষ্ণ আমার ঘরে এত মাখন থাকতে কেন আমার ঘরের মাখন কৃষ্ণ খায় না, অন্যের ঘরে কৃষ্ণ কেন চুরি করতে যায়? তখন মা যশোদার মনে একটি প্রশ্ন উদয় হলো। তখন মা যশোদা ভাবতে লাগলেন একা একা যে মনে হয় আমার যে দাস দাসীরা মাখন তৈরি করে সেটা মনে হয় স্বাদ নয়, ভালো না। তো আমার তো এখানে মনে হয় সময় শেষ হয়ে গেছে, কি করব? ঠিক আছে আমি শেষ করি। হরে কৃষ্ণ হরি বল। তো যখন এরকম ভাবে মা যশোদার কাছে, মা যশোদা এরকম ভাবে ভাবতেছে, তখন মা যশোদা ভাবলো ঠিক আছে, তবে আমি স্বয়ং নিজে এবার থেকে কি করব, দধি মন্থন করব এবং মাখন তৈরি করব।
এবার নন্দ মহারাজের বাড়িতে মা যশোদা স্বয়ং দুধ থেকে কি করবেন, মাখন তৈরি করবেন। তো নন্দ বাবার কি ছিল, নবলক্ষ ধেনু ছিল, গাভী ছিল। তার মধ্যে 7টি গাভী ছিল খুবই অত্যন্ত প্রিয় এবং খুবই ভালো গাভী, উন্নত জাতের গাভী। সেই গাভীদেরকে বলা হতো পদ্মগান্ধা। তো যশোদা মা বললেন যে এই গাভী থেকে দুধ নির্বাচন করে সেই দুধ দিয়ে কৃষ্ণের জন্য কি করা হবে, মাখন তৈরি করা হবে। আমি শর্টকাটে বলে দিচ্ছি। তো যশোদা মা কি করলেন, সেই গাভীর দুধ থেকে দুধ সংগ্রহ করে একদিন ভোরবেলা মা যশোদা এই দধি মন্থন করার জন্য, মাখন তৈরি করার জন্য প্রস্তুত হলেন। তো আচার্যবর্গরা মা যশোদার রূপের কথা, মা যশোদার গুণের কথা এবার বর্ণন করছেন। কিভাবে বর্ণন করছেন, মা যশোদা যখন সেই দধি মন্থন করতে যাচ্ছিল খুবই ভোর, একদম খুব ভোরবেলায়, ব্রহ্ম মুহূর্ত বা একদম ভোর প্রাতঃবেলায়, তখন কৃষ্ণ কি করেছে, ঘুমিয়ে রয়েছে। মা যশোদা বিভিন্ন সাজসজ্জা করে কৃষ্ণের জন্য দধি মন্থন করছেন আর কৃষ্ণের গুণকীর্তন করছেন, কৃষ্ণের গুণগান করছেন আর দধি মন্থন করছেন। এদিকে মা যশোদার পরনে ছিল স্যাফরন রঙের শাড়ি, হলুদ রঙের স্যাফরন, হালকা হলুদ, সাদার মধ্যে হালকা হলুদ শাড়ি পরন ছিল, এবং মায়ের হাতে ছিল কঙ্কন মানে বালা, আর কানে ছিল কুণ্ডল মানে ঝুমকা, এরকম সুন্দর ভাবে। আর তার খোপায় ছিল মালতী ফুলের মালা। তো এভাবে সুন্দর সাজে সজ্জিত হয়ে কৃষ্ণর জন্য যখন মাখন তৈরি করতে শুরু করেছেন, তো গুনগুন করে গান গাচ্ছেন। আর হাতের যে বালাগুলো, হাতের যে কঙ্কনগুলো, সেগুলো একটি কঙ্কন আরেকটি কঙ্কনের সাথে যেন বাড়ি লাগছে, সেটা যেন মৃদঙ্গের শব্দের মতো শোনা যাচ্ছে। আমরা কীর্তন করি না, কীর্তন করার সঙ্গে সঙ্গে কি করি, মৃদঙ্গ এবং করতাল বাজাই। তো মা যশোদা কীর্তন করছেন আর তার হাতের যে বালা সেটা মৃদঙ্গের ন্যায় বাদ্য বাজাচ্ছে, আর কানের যে কুণ্ডল ছিল সেই কুণ্ডলটা কি করেছেন, ঝুমকাটা একে অপরের সাথে বাইরে লাগছে আর করতালের মতো শব্দ হচ্ছে। এরকম ভাবে মা যশোদা লীলা চলছে। তো এমতো অবস্থায় কৃষ্ণ তার ঘুম ভেঙে গিয়ে মায়ের কণ্ঠে গুনগুনানি শব্দ শুনতে পেয়ে কৃষ্ণ উঠে বসে মায়ের কণ্ঠে শুনতে পেয়ে কৃষ্ণ মনে মনে ভাবতে শুরু করেছে, মার আবার কি হলো, মা কেন এরকম করছে, মা বোধহয় পাগল হয়ে গেছে কিনা দেখি। তো উনি কি করেছে, বাচ্চা শিশুরা যখন ঘুম থেকে উঠে মাকে যদি কাছে না পায় তারা কি করে, স্বাভাবিক মতো একটু ক্রন্দন করে, তাই না, এবং হাতটা দিয়ে কি করে, একটু চোখটাকে একটু মোছে, তাই না, একটু ডলাডলি করে, ঘুম থেকে যেহেতু উঠেছে, আমরাও তো অনেক সময়। তো এরকম ভাব করে কৃষ্ণ যখন এক পা দুপা করে বাইরে এসে দেখতে পায় মা যশোদা কি করেছে, দধি মন্থন করছে। তো কৃষ্ণ যে মায়ের কাছে চলে এসেছেন, যশোদা মায়ের সেই খেয়াল নেই। কারণ কি জানেন, যশোদা মা কি করেছেন, সেবায় ব্যস্ত আছেন। হ্যাঁ, অন্যদিকে তার আর কোনো খেয়াল নেই, শুধু কৃষ্ণের সেবা। তো মা যশোদা কোনোভাবেই কৃষ্ণের দিকে তাকাচ্ছে না। কৃষ্ণ এবার কি করেছে, আস্তে আস্তে করে রাগান্বিত হচ্ছে, রাগান্বিত হয়ে খপ করে মায়ের হাতে যে দণ্ড ছিল দধি মন্থন করা, সেই দণ্ডটিকে ধরে ফেলেছে, খপ করে ধরে ফেলেছে। ধরে ফেলে এবারে কি করেছে, মা যশোদা দধি মন্থন করা বন্ধ হয়ে গিয়েছে। এবার মা যশোদা ফিরে তাকিয়ে দেখতে পেয়েছে তার আদরের সন্তান কৃষ্ণ লালা কানাই এসে। তো এমতো অবস্থায় মাকে কোনো সুযোগ না দিয়ে কৃষ্ণ কি করেছে, মায়ের হাত দুটি ধরে এবং মায়ের জঙ্ঘার উপরে পা উপবেশন করে মায়ের কোলে উঠে বসে পড়েছে কৃষ্ণ, এবং মায়ের দুধ মানে স্তন পান করতে শুরু করে দিয়েছে কৃষ্ণ। এভাবে কি করছে, তাদের মধ্যে লীলাবিলা চলতে শুরু করেছে। এবার এক পর্যায়ে মা যখন দেখতে পেল যে সেই উনুনে দুধ রেখেছিল মা, সেই দুধগুলো উতরে পড়ে যাচ্ছে, আর মা যশোদা কি করেছে, তৎক্ষণাৎ কৃষ্ণকে ফেলে রেখে
সেই দূতগুলোকে কি করেছিল, নিবারণ করতে, রক্ষা করতে দৌড় পারেছে, কৃষ্ণকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কৃষ্ণ ভাবলো যে এ কি, মা যশোদা সাধারণ একটি দুধের জন্য আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিল। কৃষ্ণ রাগান্বিত হচ্ছে। কৃষ্ণ ভাবছে মা যশোদা কার জন্য এগুলো করছে, এগুলো তো আমার জন্যই করছে, আমার জন্য তো মাখন তৈরি করেছে, আমিই তো খাবো, তাহলে মা কেন আমার সাথে এরকম করলো। এবার আস্তে আস্তে কৃষ্ণ কি করেছে, রাগান্বিত হচ্ছে, রাগান্বিত হচ্ছে, রাগান্বিত হচ্ছে। এবার কৃষ্ণ দাঁতগুলো দিয়ে কৃষ্ণের জিভ ঠোঁট গুলাকে মানে চাপড়াচ্ছে, চাপড়াচ্ছে। এবার কৃষ্ণ এক পর্যায়ে কি করেছেন, মায়ের যে দুধের হাঁড়ি ছিল উনুনে, সেই হাঁড়ি যে ঘরে পাটা পুতা আছে না, পাটা এবং পুতা আছে না, পাটা পুতা চিনেন আপনারা, সেই পুতা, সেই পাথরটা দিয়ে কৃষ্ণ কি করেছে, সে মায়ের দধি হাঁড়িটা ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে, এবার শুধু ভেঙে দিয়ে ক্ষান্ত আর নেই, কৃষ্ণ কি করেছেন, ঘরের মধ্যে গিয়ে আস্তে 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 ঘরের মধ্যে গিয়ে আরো যে মাখন গুলো আছে সেই মাখন গুলো খেয়েছেন। সে তার সাথে বানররা ছিল, সেই বানরদেরকে দিয়েছেন। এবার যখন সেই বানররা খেয়ে তাদের পেট ভরে গেছে, মাখন গুলো খাচ্ছে না, তখন কৃষ্ণ বলছে যে এই মাখন ভালো না, দূর সাই। এটাকে কি করেছে, বাড়ি দিয়ে ভেঙে দিয়ে ঘরের মধ্যে বিছিয়ে দিয়ে কৃষ্ণ আনন্দ করছে। এবার হাতে তালি দিচ্ছে। এদিকে মা যশোদা পিছন দিকে ফিরে দেখছে যে আমার কৃষ্ণ আর এখানে নেই, তো নেই। সে দেখছে, তাকে দেখছে যে সে যে দধি মন্থন করছিল দুধের হাঁড়িটা, সে দুধের হাঁড়িটা ভাঙা। তখন যশোদা মায়ের বুঝতে আর বাকি রইল না যে এটা কে করেছে। তখন যশোদা মা ভাবছে তাহলে আমার লালা কোথায় গেল, কোথায় গেল। এবার মা যশোদা দেখছে যে উঠোনের উপর দিয়ে যে দুধের হাঁড়িটা ভেঙেছে, সেই দুধ কৃষ্ণের পায়ে লেগে, পায়ের ছাপ লেগে যাচ্ছে। কৃষ্ণ যেদিকে গেছে পায়ের ছাপ সেদিকে গেছে। তো মা যশোদা কি করেছে, সেই পায়ের ছাপ ফলো করে ফলো করে গিয়ে দেখেছে ঘরের মধ্যে বসে কৃষ্ণ কি করেছে, এই কাণ্ডু বসিয়ে বসেছে। কি করেছে, সেই দধি সমস্ত দাঁড়িয়ে সবকিছু ভেঙে দিয়ে একদম চৌচির করে দিয়ে বসে আছে। এবার ঘরের ভেতরে একটা উদুক্ষুল ছিল। উদুক্ষুল মানে আমরা অনেক সময় ওই যে চকি রাখি বা কি, ওটা দুই উদুক্ষুল ছিলেন আপনারা সবাই। উদুক্ষুল কাকে বলে, এক কথায় বলে ডুগডুগি ছিলেন, ডুগডুগি, যে ডুগডুগি বাজায় দুই সাইডে, ওরকম, ঠিক আছে। হ্যাঁ, ডুগডুগির বড় সাইজটা, রাইট। ডুগডুগি তো ছোট, আর উদুক্ষুল হচ্ছে ডুগডুগির বড় সাইজ, ঠিক আছে। তো কৃষ্ণ যখন ওটা ভেঙে দিয়েছে, কৃষ্ণের ভিতরে একটু ভয় কাজ করেছে যে আমি এত আকাম করে ফেললাম, মা যশোদা না জানে আমার শাস্তি দেয়। একটু ভীতু হয়ে বসে আছে। হঠাৎ করে চেয়ে দেখে যে মা যশোদা লাঠি মানে যষ্টি হাতে নিয়ে উপস্থিত। এবার উপস্থিত, এবারে কৃষ্ণ ভাবছে আর তো আমার কোনো রক্ষা নাই। কৃষ্ণ কি করেছে, মাকে যষ্টি হাতে দেখে উদুক্ষুলের উপর থেকে লম্ব প্রদান করে অতিশয় বেগে ধাবিত হচ্ছে। আর মা যশোদা কি করেছে, তার পিছন পিছন ছুটছেন। মাও ছুটছেন, কৃষ্ণও ছুটছেন, কৃষ্ণের পিছনে পিছনে মাও ছুটছেন। এভাবে ছুটতে 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 ঘরের থেকে বের হয়ে তারা কি করেছে, বৃন্দাবনের পথে বের হয়েছে। এবার বৃন্দাবনের যত ব্রজবাসীগণ ছিল, গোপিকারা ছিল, তারা কি করেছেন, এই মা এবং ছেলের সেই মাধুর্য লীলা কি করেছেন, দেখছেন আর হাতে তালি দিচ্ছেন। তো এভাবে মায়ের সাথে যখন তার লীলা, এবার কৃষ্ণ পিছন দিকে তাকিয়ে দেখছে যে মা যশোদা কি করেছেন, তার পিছন পিছন ধাবিত হয়ে একেবারে মানে হয়রান হয়ে গেছে, ক্লান্ত হয়ে পড়েছেন এবং তার শরীর, সমস্ত শরীর ঘামমুক্ত হয়ে গেছে। সেটা দেখে এখানে আরেকটু লীলা আছে, শ্রীমতী রাধারানী এখানে একটু অ্যাড আছে, তো আমি ওখানে যাব না। তো তো কৃষ্ণ যখন এটা দেখতে পেয়েছেন, দেখতে পেয়ে কৃষ্ণ কি করেছেন, মায়ের হাতে ধরা দিয়েছেন। তো ধরা দেওয়ার পরে মা যখন কৃষ্ণ মাকে দেখছেন, আর মা কি করেছেন, পিছন থেকে কৃষ্ণ হাতটাকে ধরে ফেলেছে। এবার ধরে ফেলেছে যখন, কৃষ্ণ কি করেছে, ভয়ে ক্রন্দন শুরু করেছে। এবার মা যশোদা ভাবলো যে ছোট বাচ্চা যদি আমার হাতে লাঠি দেখে না কেন দৌড়ে পালায়, পালায় যদি আর এক জায়গায় চলে যায় লুকায়, তাহলে তো আর এক যন্ত্রণা হবে।
তাহলে মা যশোদা কি করলেন? তিনি হাতের থেকে ছড়িটাকে ছুঁড়ে ফেলে দিলেন। এবার মা যশোদা ভাবলেন যে কৃষ্ণকে কিছু শাস্তি দণ্ড দেওয়া উচিত। তো মা যশোদা কৃষ্ণকে কিছু দণ্ড প্রদান করতে চেয়েছিলেন, যে কিছু দণ্ড যদি না দেয় তাহলে কৃষ্ণ কি করবে না? শুধরাবে না। তাই কৃষ্ণকে দণ্ড দেওয়ার জন্য মা কি করলো? দড়ি নিয়ে আসলো। দড়ি, এই দড়ি দিয়ে কৃষ্ণকে সেই উদুকুলের সাথে মা যশোদা এরকম ভাবে বর্ণনা করছিল, যে অন্যায় করেছে আর যে অন্যায় করতে সাহায্য করেছে দুজনকে শাস্তি পেতে হবে। তো আমি দুজনকেই কি করব? শাস্তি দেব। মা যশোদা কি করলো? দুজনকেই, মানে উদুকুলের সাথে কৃষ্ণকে বাঁধলো, দুজনকে একসাথে বাঁধা হয়ে গেল। তো এবার যখন মা যশোদাকে কৃষ্ণকে বাঁধছে, তখন তার মানে কি করছে? তাকে বন্ধন করতে পারছে না। তো আপনারা এই সমস্ত লীলা সবাই জানেন, এটার আমার বলার দরকার নাই। তো এভাবে কি হলো? এই দামোদর লীলা শুরু হয়ে গেল, ভগবানের সাথে মায়ের এই দামোদর লীলা। এবার আস্তে আস্তে কি করলো? আরো সামনে অনেক লীলা, এটা আপনারা সবাই আমার থেকে কি করেন? ভালো জানেন। তো আমি আর ওদিকে আগাবো না। তো আমাকে বলা হয়েছিল যে পাশাপাশি আমি যেন ভীষ্ম পঞ্চক মানে ভীষ্মদেবের উদ্দেশ্যে কিছু বলি। তো আসলে ভীষ্মদেবের উদ্দেশ্যে আমার বলার কোনো শক্তি নেই, রিয়েলি কোনো পরিমাণ শক্তি নেই। কেন শক্তি নেই জানেন? ভীষ্মদেব হচ্ছে কি একজন মহান বৈষ্ণব। তিনি হচ্ছেন একজন মহান বৈষ্ণব এবং দ্বাদশ মহাজনের একজন। ওকে, হরে কৃষ্ণ। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কৃপা করে ক্লাসে পরে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, আমাকে ক্ষমা করবেন। তো দ্বাদশ মহাজনের একজন। তো ভীষ্মদেবের উপলক্ষে বলা হয়েছে যে ভীষ্ম পঞ্চক কখন শুরু হয় সেটা বলা হয়েছে, বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যেমন বলছে কার্তিক মাসের শুক্লা পক্ষীয় যে একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে কি? উত্থান একাদশী। এই উত্থান একাদশীর আরেকটা মাহাত্ম্য আছে। এদিন ভগবান কি করেছিলেন? জাগৃত হয়েছিলেন। এই চতুর্মাস কোন দিন শুরু হয় জানেন আপনারা? শয়ন একাদশীর দিন। কারণ সেদিন ভগবান কি করেন? শয়নে যান। এরপরে কি আসে? পাষাণ কুশা একাদশী। মানে কি? ভগবান এক পাশ থেকে আর এক পাশে একটু ঘুরে, ভগবান কোথায় শয়ন করে আছেন এই সমস্ত কথা বলার এখন আর সময় নেই। তো আর ভগবান যেদিন জাগরণ হন সেদিন হচ্ছে উত্থান একাদশী। সেই উত্থান একাদশীর দিন থেকে শুরু হয় ভীষ্ম পঞ্চক, একটি ব্রত। সেই ব্রতটা ভীষ্মদেব পালন করেছিল বলে সেই ব্রতের নাম রাখা হয়েছে ভীষ্ম পঞ্চক। তো পঞ্চক মানে কি? পাঁচ দিন যে ব্রতটা পালন করা হয়। তো সেই একাদশীর দিন থেকে কার্তিক মাসের শুক্লপক্ষীয় যে পূর্ণিমা, সেই পূর্ণিমার রাতে চন্দ্র উদয়ের পরে এটা সমাপ্ত হয়। তো এটা স্কন্ধ পুরাণে বর্ণনা করা হয়েছে, পদ্ম পুরাণে বর্ণনা করা হয়েছে। পদ্ম পুরাণের স্বর্গখণ্ড এবং স্কন্ধ পুরাণের বর্ণনা করা হয়েছে, গরুড় পুরাণে বর্ণনা করা হয়েছে, হরিভক্তি বিলাসে বর্ণনা করা হয়েছে এই ভীষ্ম পঞ্চকের কথা। দেখেন কতগুলা শাস্ত্রে আরো বলা হয়েছে। জগন্নাথপুরীতেও একটি লীলা আছে, থাক ওখানে আমরা যাব না। তো এই ভীষ্মদেব হচ্ছে কে? আমরা সকলেই জানি, তিনি হচ্ছে গঙ্গার পুত্র। আর এই ভীষ্ম পঞ্চকের যদি এই 5টা দিন আমরা এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করি, তাহলে আমরা এই কার্তিক মাসে যদি কেউ ব্রত করতে না পারি বা ভগবানকে দীপ দেখাতে না পারি, তাহলে এই সমস্ত কর্মের ফল সহস্র গুণ ফল লাভ হয় এই যদি ভীষ্ম পঞ্চক কেউ ব্রত পালন করে। এই ভীষ্মদেব ছিলেন কি একজন ব্রহ্মচারী। হ্যাঁ, তিনি পণ করেছিলেন যে তিনি আজীবন ব্রহ্মচারী পালন করবেন এবং যে হস্তিনাপুরের যে রাজ্য, সেই রাজ্য সিংহাসনে তিনি কখনোই বসবেন না।
আর যেহেতু ভীষ্মদেব ছিলেন একজন শুদ্ধ বৈষ্ণব, তিনি ভগবানের সাথে যে যে রসে লীলা করেছেন সেই রসের নাম হচ্ছে বীরত্ব না বীর রস, সরি বীর রস। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। ভীষ্মদেব ভগবানের সাথে যে লীলাটা করেছেন সেই লীলাটা হচ্ছে বীর রসের লীলা। আর এই ভীষ্মদেব যেহেতু দ্বাদশ মহাজনের একজন ছিলেন, কারণ এই দ্বাদশ মহাজন তারা হচ্ছেন কি শুদ্ধ ভক্ত, সম্পূর্ণ গুণান্বিত, সমস্ত শাস্ত্র তাদের কি নখ দর্পণে, হ্যাঁ, তারা এমনিতেই মহারাজ হন নাই। আর বলা হয়েছে যদি কেউ এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করে এবং তর্পণ ক্রিয়া করেন এবং গঙ্গা স্নান করেন, তাহলে মাতা গঙ্গাও তার প্রতি প্রসন্ন হন। এই ভীষ্ম পঞ্চকের 3টি বিধি রয়েছে। একটি বিধি হচ্ছে কি উত্তম, সেটা হচ্ছে যে ভক্তরা এই 5 দিন কি করেন, শুধুমাত্র প্রথম দিন গোময় মানে একটু গোবর ভক্ষণ করে দিন কাটান। পরের দিন কি করে গোচনা, গোমূত্র আর কি, ঠিক আছে, গোচনা একটু পরিমাণে কিঞ্চিত পরিমাণে খেয়ে তারা কি করেন ওই দিন কাটান। তারপরের দিন তৃতীয় দিন হচ্ছে কি দুধ, আর চতুর্থ দিন হচ্ছে কি দধি, পঞ্চম দিন হচ্ছে কি পঞ্চগব্য, মানে এই 5টা জিনিস তার সাথে মধু মিক্সিং করা হয়। এই 4টা জিনিস আর মধু এই মিক্সিং করে পঞ্চগব্য সেটা তারা আর করে থাকেন। এরকম ভাবে যারা প্রথম সারি লেভেলের, এবং দ্বিতীয় সারি হচ্ছে কারা, যারা শুধু এই 5টা দিন কি করবেন, শুধুমাত্র ফল মূল খেয়ে থাকবেন। আর তৃতীয় পর্যায়ে হচ্ছে কি যারা এই 5টা দিন অবিচ্ছিন্ন গ্রহণ করবেন। তো এর 3টা পর্যায় বর্ণনা করা হয়েছে। আর এই ভীষ্মদেব, আপনার ভীষ্মদেবের স্তুতি আছে একটা, সেই স্তুতিতে বিশদভাবে ভীষ্মদেবের বর্ণনা করা আছে। যেমন আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখতে পাই যে বিভিন্ন স্তুতি, যেমন কুন্তী দেবীর স্তুতি, তারপরে প্রহ্লাদ মহারাজের স্তুতি, তারপরে ধ্রুব স্তুতি, হ্যাঁ, এরকম অনেক আছে, অনেক, যা মানে বলে শেষ করা যাবে না। তো এরকম ভীষ্মদেবের একটি স্তুতি শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ে বর্ণনা করা আছে। তো আপনারা যদি আরো ভালোভাবে বিশদভাবে জানতে চান তাহলে আপনারা সেটা অধ্যয়ন করতে পারেন। সেখানে এরকম ভাবে বর্ণনা করা হয়েছিল, যে একটু ছোট্ট করে লিখে দিচ্ছি কিভাবে বর্ণনা করা হয়েছে, যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে ভীষ্মদেব যখন সরসজ্জায় মানে তীরের উপরে শয়ন করে আছেন, আর ভীষ্মদেব ছিলেন কি ইচ্ছামৃত বরপ্রাপ্ত, তিনি যেদিন ইচ্ছা করবেন সেদিনই এই জড়জগৎ ত্যাগ করবেন। এর আগে মানে ওনার ইচ্ছা স্বাধীন মতো আর কি উনি, কিন্তু আমরা কিন্তু সেটা পারবো না। আমরা কি পারবো যে আমি আজকে মরবো না, গ্যারান্টি আমি মরবো না, কেউ বলতে পারেন এখানে? কিন্তু ভীষ্মদেব সেটা বলতে পারেন। তাহলে দেখুন ভীষ্মদেব কোন সাধারণ ব্যক্তি ছিলেন না। তো উনি যখন সরসজ্জায় শুয়ে আছেন তখন ওনার জল পিপাসা পেয়েছিল এবং অর্জুন তাকে জল প্রদান করেছিলেন, এবং সেখানে একে একে পঞ্চপাণ্ডবরা উপস্থিত হয়েছিলেন, এবং যে পঞ্চপাণ্ডবদের যে হস্তিনাপুরের যে মুনি ঋষিগণ ছিল এবং রাজ্যের গুরু ছিল বা আরো যারা বিভিন্ন ব্যক্তিগণ ছিল তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। ভীষ্মদেব যেখানে সরসজ্জায় শায়িত ছিলেন সেই স্থানটায় তারা উপস্থিত হয়েছিলেন, স্বয়ং ভগবানও সেখানে উপস্থিত হয়েছিলেন। তো যুধিষ্ঠির মহারাজ, ধর্মরাজ যাকে বলা হতো, সেই যুধিষ্ঠির মহারাজকে আপনারা চিনেন? বলেন তো কে ছিল যুধিষ্ঠির মহারাজ? হ্যাঁ, পাণ্ডবদের যে জ্যেষ্ঠ পুত্র ছিল, হ্যাঁ, জ্যেষ্ঠ ভ্রাতা।